আচ্ছা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা কি শুধুই শরীরের? না, মনের ওপরও এর গভীর প্রভাব ফেলতে পারে। যেমন ধরুন, গাঁটের সমস্যা, অ্যাসিডিটি বা আইবিএস এর মতো অসুস্থতা ধীরে ধীরে আপনার শরীর থেকে মনের ওপর চেপে বসে। এর ফলে মানসিক চাপ আর অন্ত্রের সমস্যার মতো তৈরি হয় জটিল চক্র। শরীরের দীর্ঘস্থায়ী ব্যথা শুধু শারীরিক সমস্যা নয়, এটি মানুষের মানসিক অবস্থার উপরও গভীর প্রভাব ফেলে, এমনই জানাচ্ছেন চিকিৎসক ও গবেষকরা। বিশেষ করে পেটের সমস্যা, অ্যাসিডিটি, গাট ইনফ্লামেশন বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতন অসুস্থতায় দীর্ঘদিন ভুগলে অনেক মানুষের মধ্যে ধীরে ধীরে মানসিক অবসাদ ও অনুভূতিহীনতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে মানুষের মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। একে বলা হয় গাট ব্রেইন কানেকশন। অন্ত্রের সমস্যা হলে তার শুধু হজম নয়, মনের উপরেও প্রভাব ফেলে। দীর্ঘদিন ব্যথা বা অস্বস্তি চলতে থাকলে মানুষ ধীরে ধীরে আবেগ প্রকাশে অনীহা অনুভব করতে শুরু করে। অনেক সময় আনন্দ, দুঃখ বা উত্তেজনার মতো অনুভূতিও কমে যায়। এই অবস্থাকেই চিকিৎসকেরা ইমোশনাল নাম্বনেস বা আবেগগত অসাড়তা বলে থাকেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘদিনের ব্যথা শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এর ফলে ঘুমের সমস্যা, উদ্বেগ, ক্লান্তি ও মানসিক চাপ আরো বাড়তে পারে। আবার মানসিক চাপ বাড়লে অন্ত্রের সমস্যাও আরো তীব্র হয়ে ওঠে। ফলে একটি চক্র তৈরি হয় যেখানে শরীর ও মন দুদিক থেকেই সমস্যা বাড়তে থাকে। গবেষণায় দেখা গেছে অনেক আইবিএস রোগীর মধ্যে উদ্বেগ ও হতাশার প্রবণতা সাধারণ মানুষের তুলনায় বেশি। একই সঙ্গে দীর্ঘদিন অ্যাসিডিটি বা গাট ইনফ্লামেশনে ভোগা মানুষের মধ্যেও সামাজিক বিচ্ছিন্নতা ও মানসিক ক্লান্তির সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু ওষুধ নয়, মানসিক স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া জরুরি। নিয়মিত ঘুম, সঠিক খাবার, হালকা ব্যায়াম ও মানসিক পরামর্শ অনেক ক্ষেত্রে উপকার করতে পারে, কারণ শরীর ও মন দুটিই একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।